তুমি আমার মনের মানুষ, তাই মনেরই ভিতর তুমি আমার জান বন্ধু, অন্তরের অন্তর। তুমি আমার মনের মনের ভিতর, তুমি আমার মনের মনের ভিতর, তুমি আমার জান বন্ধু, অন্তরের অন্তর। তুমি আমায় কইরো না গো কোনোদিন পর করবো না সতী, আমার জীবনের বিনিময় হলে তোমাকে ভালোবেসে বেঁচে যাবো। তোমার এক নজর না দেখলে ঐতিহাসিক যাত্রাপালা স্বর্ণের সিংহাসন জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। হ্যালো বাবা, একটু বলো। হ্যালো হ্যালো হ্যালো, একতারা তুই দেশের কথা বল রে বার বল, আমাকে তুই বাউল করে সঙ্গে নিয়ে চল। তোর জীবন মরণ মাঝে সেই সুর যেন বাজে, জীবন মরণ মাঝে সেই সুর যেন বাজে। একতারা তুই দেশের কথা বল রে বারবার, আমাকে তুই বাউল করে সঙ্গে নিয়ে চল। একটি কথায় আমি শুধু বলে যেতে চাই, বাংলায় আমার আমি বাংলার, আর তো বলার নাই রে, আর তো বলার নাই। একটি কথায় আমি শুধু বলে যেতে চাই, বাংলায় আমার আমি বাংলার, আর তো বলার নাই রে, আর তো বলার নাই। তোর জীবন মরণ মাঝে সেই সুর যেন বাজে, জীবন মরণ মাঝে সেই সুর যেন বাজে। একতারা তুই দেশের কথা বল রে বারবার,
আমার বুকে সুখে দুঃখে পাই যেন গো ঠাই গো, পাই যেন গো ঠাই। আমি তোমায় বরণ করে যেন যেতে পারি মোরে, তোমায় বরণ করে যেন যেতে পারি মোরে। এক তারা তুই দেশের কথা বল রে এবার বল, আমাকে তুই বাউল করে সঙ্গে নিয়ে চল। একটি কথায় আমি শুধু ভুলে যেতে চাই, বাংলায় আমার আমি বাংলার আর তো চাওয়ার নাই রে, আর তো চাওয়ার নাই। একটি কথায় আমি শুধু ভুলে যেতে চাই, বাংলায় আমার আমি বাংলায় আর তো চাওয়ার নাই রে, আর তো চাওয়ার নাই। আমি তোমায় বরণ করে যেন যেতে পারি মোরে, তোমায় বরণ করে যেন যেতে পারি মোরে। এক তারা তুই দেশের কথা বল রে এবার বল, আমাকে তুই বাউল করে সঙ্গে নিয়ে চল। তোর জীবন মরণ মাঝে সেই সুর যেন বাজে, জীবন মরণ মাঝে তোর সুর যেন বাজে। এক তারা তুই দেশের কথা বল রে এবার বল, আমাকে তুই বাউল করে সঙ্গে নিয়ে চল। এক তারা তুই দেশের কথা বল রে এবার বল, আমাকে তুই বাউল করে হ্যালো সঙ্গে নিয়ে চল। হ্যালো, এই হ্যালো। আজ আজ পুকুরের সৌন্দর্যগুলো দেখে আমার কেমন সৌন্দর্যময় হয়ে তুলেছে মনে হচ্ছে। হ্যালো হ্যালো ওই সারা পুকুরটা যেন একেবারে পাপড়ি মেলে একেবারে হ্যালো। সৌন্দর্য ফুটে তুলেছে, হ্যালো কিন্তু আমার জীবনের পদ্মগুলি কোনো দিন কি পাপড়ি মেলবে না? ওই বিধাতার কাছে এত আরাধনা করার পরেও কেউ তো আসলো না আমার জীবনের পাপড়িগুলো মেলে দিতে। তবে কি আমার সকল আশা আকাঙ্ক্ষা একেবারে ব্যর্থ হয়ে যাবে? কোনোদিন কি সফল হবে না? হবে, আজ একটা ফয়সালা করতেই হবে। আরে সতী, তুমি এখানে, তোমাকে কতক্ষণ খুঁজে বেড়াচ্ছি। আরে যাও না এখান থেকে, আজ থেকে তোমার সঙ্গে কোনো কথাই বলবো না। অর্থাৎ তোমার সঙ্গে আমি আর কথাই বলবো না। আমার অপরাধ? ক্ষমার একেবারেই অযোগ্য, যার কোনোদিনই ক্ষমা হতে পারে না। কি? তোমার ভুলের জন্য আজ আমি দিন রাত একেবারে জ্বলে পড়ে মরছি। শুধু আজ নয়, কাল নয়, পরশু নয়, এভাবে আর কতদিন আমাদের লুকোচুরি খেলতে হবে? তুমি কিসের কথা বলছো সতী? এই দুষ্ট কোথাকার, এখনো কি তুমি বুঝতে পারছো না? মানে তোমার আর আমার বিয়ের কথা। ও এই কথা, তা নিয়ে আর তোমাকে আর ভাবতে হবে না। আজই আমি আমার মাকে বলে দিয়েছি তোমার বাবার সাথে বিয়ের দিন তারিখটা ঠিক করে নিতে। আর আর জানো সতী, তুমি কেন,
আমিও কি কম চেষ্টা চালিয়ে যাচ্ছি তোমার আমার ভালোবাসা রক্ষা করতে? হ্যাঁ, সত্যি সত্যি বলছো তুমি নিমাইদা? নিমাই চাঁদ কখনো মিথ্যা কথা বলতে শেখেনি সতী। আমি আমি তোমাকে ভালোবেসেছি নিজের স্বার্থ উদ্ধার করে ওই নর্দমায় ছুঁড়ে ফেলে দেওয়ার জন্য নয় সতী। আমি তোমাকে ভালোবেসেছি এই স্ত্রীর মর্যাদা দিয়ে জীবনের সাথে বেঁধে নিয়ে ওই সোনার সংসার করব বলে। আমি জানি নিমাইদা, হ্যাঁ তা আমি অবশ্যই জানি। আজ আজ আমি জানো তোমার মাঝে হারিয়ে গিয়েছি নিমাইদা। তাই সত্যি? হ্যাঁ। তোমাকে নিয়ে যে আজ আমার কত সকল স্বপ্ন, তুমি কপালে সিঁদুরের টিপ পরে মুকুট মাথায় দিয়ে এই বধূ ভেসে আমার পাশে এসে দাঁড়াবে, তোমাকে নিয়ে সংসার করব সুখের। সত্যি? হ্যাঁ সত্যি। সত্যি বলছো? হ্যাঁ সত্যি সত্যি সত্যি। তুমি আমার মনের মানুষ, তাই? মনেরই ভিতর তুমি আমার জান বন্ধু, অন্তরের অন্তর। তুমি আমার মনের মনের ভিতর, তুমি আমার মনের মনের ভিতর, তুমি আমার জান বন্ধু, অন্তরের অন্তর। তুমি আমায় কইরো না গো কোনোদিন পর করবো না সতী। আমার জীবনের বিনিময় হলে তোমাকে ভালোবেসে বেঁচে যাবো। তোমার এক নজর না দেখলে অন্তর আমার পুরে, দুই নয়নে তোমায় দেখে তৃষ্ণায় আরো বাড়ে। তাই? তোমার এক নজর না দেখলে অন্তর মিউজিক লাইট আমার কই? মিউজিক লাইট। দুই নয়নে তোমায় দেখে তৃষ্ণায় আরো বাড়ে। সামনে আমার প্রেমের সিন্ধু, পাই না তারে এক বিন্দু। সামনে আমার প্রেমের সিন্ধু, পাই না তারে এক বিন্দু। হায় রে হত ভাগা পুরা কপালি আমার।
আমি কোনোদিন তোমাকে পর করব না সতী, কোনোদিন পর করব না। আমি তোমাকে কথা দিলাম সতী, আমার হৃদয় থেকে আমি কোনোদিন তোমাকে হারিয়ে যেতে দেব না সতী। আর জানো সতী, এবার তুমি ঘরে ফিরে যাও, প্রয়োজনে আবার দেখা হবে, আবার দেখা হবে। ঠিক আছে নিমাইদা, ঠিক আছে, আমি আবার ঘরে দেখা ফিরে হবে। যাব। আমি জানি আমার আশা আহংকার কোনোদিন ব্যথায় যেতে পারে না। নিমাইদা হবে আমার, আর আমি হব নিমাইদার। এই সতীদের হাতে সাউন্ডটা যখন ঠিক ভাবেরা করো ফুল তুলে বাবা, দেয়, সাউন্ডটা ঠিক এবার করো চেনাই তো। সত্য বলেছেন, ঠিক তখনই গর্জন করে মসজিদ কলিকার জাহান কোষাকালান রাম রহিমের ভালোবাসার ধর্মের ধর্মান্ধতার কাল নাগিনের বিষবেলা সবল মারে। এই ঈশ্বর, তুমি কি শুনতে পাও না? তুমি কি দেখতে পাও না? তবে কোথায় তোমার সেই মহঙ্কারের মহাদারী যজা যদাহি ধর্মস্ব জ্ঞানে ভবতী ভারত অধর্মস্ব স্ত্রী যেমন বিরাশ্রয়ম দুষ্কৃতম ধর্ম সমস্ত বলাই সম্ভব যুগে যুগে। বাবা 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 বাবা, আর যেমনি তোমার কণ্ঠ তেমনি তোমার রূপ সুন্দরী। তোমার নাম কি সুন্দরী? সতী। তবে যে আরো ভালো দীপক। এই কথার কথা হুজুর, আমাকে কি জন্য স্মরণ করেছেন? এমন তীর কি হাতে পেয়ে ছেড়ে দেওয়া যায়? ওটি না হুজুর, আর চেয়ে খপ করে ধরে কাঁধে ফেলে নিয়ে চলে আসুন হুজুর। তাই চুপ করে লোক। এই কথার কথা হুজুর, এই হুজুর আমাকে একেবারে খাঁটি কথাটা বলতেই দেন না। তোমার রূপ এবং গান এই দুটোই যে আমাকে পাগল করে তুলেছে সুন্দরী। তাই তোমাকে আর বনের মাঝে রেখে যেতে আমি পারি না সুন্দরী। তাহলে আর ফিরে দ্বিধায় তুমি আমার সাথে চলে এসো সুন্দরী। কোথায় যাব তোমার সাথে? ওই রস প্রাসাদে তোমাকে যে কাছে পেয়ে ওই যুবরাজ কর্ণদেব সত্যি যে মুগ্ধ হয়ে যাবে সুন্দরী। এই কথার কথা হুজুর, এই তারপরে হুজুর ওরম মাল পেলে আমাদের কিন্তু মোটা অংশের বকশিসও দিবে হুজুর। এই চলে এসো সুন্দরী। না, অসম্ভব। হ্যাঁ, তোমার জানের মায়া থাকেতে এখান থেকে ভালোভাবে তুমি পালিয়ে যাও। ওই সেনাপতি নকুল সেন আর কোনোদিন কোনো কাজের ব্যর্থতার পরিচয় দেয়নি সুন্দরী। তাই তাই তোমাকে না নিয়ে যে আমি আর যাচ্ছি না। পারবে না শয়তান। ওই বিধাতা যদি সত্যি হয়ে থাকে তাহলে সতী নারী সতী অবশ্যই তিনি রক্ষা করবেন। হুজুর আমাকে কি করতে হবে? এই নিয়ে চলো বলছি। এই দুদিন চিৎকার ওঠে করে ওঠে হুজুর। আর মুখটা বেঁধে এই আমি তাই করছি হুজুর। সাবধান পশু। ওরে বাপ রে বাপ, মাইয়া আর মাইয়া একবার অগ্রসর হলে তোর ওই পা দুটি আমি বেড়ে ভেঙে দেব শয়তান। হুজুর এত বড় তোমার সাহস! হে গ্রামের মেয়েরা কিছুতেই ভীতু দুর্বল নয়, তারা জান দিতে জানে তবু মান দিতে জানে না। কথাটা মনে রাখো শয়তান। ওই সেই সুযোগ আর তোমাকে দেওয়া হবে না সুন্দরী। ওই যেতে যে তোমাকে হবে। ছেড়ে দে, আমার পথ ছেড়ে দে বলছি। আমাকে ফিরে যেতে দে। আমাকে ফিরে যেতে দে। এবার আমি দেখব এই পশুর হাত থেকে না, না। তোমাকে কে রক্ষা আমাকে করে। ছেড়ে দে বলছি। না না, আমাকে ছেড়ে দে, আমি যাব না। ওগো, কে কোথায় আছো? আমাকে বাঁচাও। হুজুর নিয়ে চলো, নিয়ে চলো।
কথা বললে এই তরল খানা তোমার বুকে একেবারে বসিয়ে দেব। এই মানে কথার কথা হুজুর। নিমাইদা, নিমাইদা, তুমি কোথায়? আমাকে বাঁচাও। আজ তোমার ডাকে আর কেউ সাড়া দেবে না সুন্দরী। ছেড়ে দাও। ছেড়ে জানার মানুষ আছে। নিমাইদা, ছেড়ে বলছি। নিমাইদা। সতী, অসম্ভব। তাহলে তুই মনে রাখিস শয়তান, আমি জীবিত থাকতে সতীর একটা পশম লড়তে পারবি না। তবে তার বাহুতে কত শক্তি, কার বাহুতে কত শক্তি আমিও দেখে নেব। তাই তুই কত বড়। চলো। তাই হোক। কে? না 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 না, ও যাবে না, ও যাবে না। সরে যা, মূর্খ। আমার সতী, আমি তোমাকে রক্ষা করতে পারলাম না সতী। আজ আমি তোমাকে রক্ষা করতে পারলাম না। তুমি আমাকে অভিশাপ দিও সতী, তুমি আমাকে অভিশাপ দিও। কে কে ওখানে কথা বলছে? একই রাজার লোক। নিমাই, তুই যে আহত। আমি আহত। মেকআপ ম্যান কোথায়? সর্বনাশ, সর্বনাশ হয়ে গেছে জেঠু মশাই, সর্বনাশ মেকআপ ম্যান হয়ে গ্রিল রুমে গেছে। আসেন। ওই রাজার লোক সতীকে ধরে নিয়ে গেছে। কি বলছিস নিমাই? সতীকে ধরে নিয়ে গেছে? ধরে নিয়ে গেছে জেঠু মশাই। আমার সতী আমার হৃদয় থেকে হারিয়ে গেছে। জেঠু মশাই, না, আমি বিশ্বাস করি না রে এবার। সতী, সতী, বলুন বলুন জেঠু মশাই, কেমন করে আমার সতীকে আমি ফিরিয়ে আনবো? বলুন বলুন জেঠু মশাই। বলার ভাষা যে আমার হারিয়ে গেছে নিমাই। তাই তো আজ আমার চোখের সামনে এই দুনিয়াটা কেমন জানি অন্ধকার হয়ে আছে। সেই অন্ধকারের মাঝে হয়তো আমার সাথে কে আর কোনোদিন ফিরে পাবো জেঠু মশাই। এখন কাদার সময় নয় জেঠু মশাই, এখন সতী উদ্ধারের ব্যবস্থা করতে হবে জেঠু মশাই। তাই করুনি নইলে তাই করো। নইলে ওই শয়তানের দল সতীকে কিছুতেই রেহাই দেবে না জেঠু মশাই, কিছুতেই রেহাই দেবে না। ওই সতীকে হারানো ব্যথারি আমি যে আর
আর সইতে পারছে না। জেঠুমশাই, জেঠুমশাই, আমি সতীকে বুকে চেপে ধরি, আমি যে ভুলে যেতাম সকল দুঃখ, জেঠুমশাই, আমি ভুলে যেতাম আমার সকল দুঃখ। কিন্তু কিন্তু আজ 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 আমাকে আমাকে কে কে শোনাবেন সান্ত্বনার বাণী? জেঠুমশাই, এভাবে আপনি করবেন না জেঠুমশাই। হার 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 কে 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 মুছে দিবে? কে কে মুছে দিবে আমার এই দুঃখে চোখের জল? নেই নেই নেই, আজ আজ আমার কেউ নেই রে নিমাই, আজ আমার কেউ নেই। এত সহজে ভেঙে পড়লে চলবে না জেঠুমশাই। আমি যাচ্ছি ওই সতীকে উদ্ধার করতে, যে শয়তান সতীকে ধরে নিয়ে গেছে সেই সতীকে এই দুনিয়ার মুখ থেকে নিশ্চিহ্ন করে দিয়ে তবেই আমার সতীকে আমি ঘরে ফিরে আনবো, তবেই আমি ঘরে ফিরে আনবো, তবেই আমি ঘরে ফিরে আনবো। চলুন চলুন জেঠুমশাই, চলুন চলুন। তাই 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 চলো বাবা, তাই চলুন যেমন করি আর হোক। দেরি করবেন না জেঠুমশাই, দেরি করলে সর্বনাশ হয়ে যাবে জেঠুমশাই। আর দেরি করবেন না, চলুন চলুন জেঠুমশাই, চলুন চলুন। হ্যাঁ জেঠুমশাই, আমি ফিরে আনবো, আমি ফিরে আনবো। আসুন। আমার জন্ম উৎসবের দিনেও আজ সারা প্রাসাদ কেন নীরব হয়ে আছে? কারণ এখনই আমি ওই মন্ত্রী মশাইকে ডেকে নিয়ে এসে তাকে জিজ্ঞাসা করব, কেন কেন আমার এত আনন্দের দিনে প্রাসাদ নীরব হয়ে আছে কেন? এ কে আছিস? এই মন্ত্রী মশাইকে এখনই রাজ দরবারে পাঠিয়ে দে। আমাকে কি জন্য স্মরণ করেছেন যুবরাজ? শোনুন মন্ত্রী মহাশয়, আজ আমার এই আনন্দ উৎসবের দিনে আমার এই সারা প্রাসাদ নীরব কেন? আমার ঢাক আনন্দ উৎসবের আওয়াজ আমি শুনতে পাচ্ছি না, আর নারীদের নুপুরের ঝুমকারের আওয়াজ আর সারা প্রাসাদ আনন্দিত করে তুলবে। বলুন বলুন মন্ত্রী মশাই। আমার অপরাধ দেবেন না যুবরাজ, আমি সম্পূর্ণ নিষেধ করেছি। মন্ত্রী মশাই, আপনার এত বড় স্পর্ধা যে বিনা অনুমতিতে আমার এই জন্ম উৎসবের দিনে আপনি প্রজাদেরকে না করে দিয়েছেন কেন? আপনার এত বড় সাহস আপনি কোথায় পেয়েছেন? সব কাজের অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করি না যুবরাজ, কারণ কারণ এই রাজ্যের আমি মন্ত্রী, তাই তো রাজ্যের মঙ্গলার্থে আমাকে যে অনেক কিছু করতে হয় যুবরাজ। বলে যাবেন না মন্ত্রী মশাই, আপনি হলেন আমার বিতন ভক্ত কর্মচারী। কর্মচারী বলি তো উৎসব বন্ধ করতে বাধ্য হয়েছে যুবরাজ। এর অর্থ অনাবৃষ্টি আর খরায় প্রজারা ঘরে তুলতে পারছে না ফসল,
এই পরিস্থিতির মাঝে হাজার হাজার প্রজাদের পেটে নেই ভাত, পরনে নেই কাপড়, এই কঠিন দুর্ভিক্ষের সময় আপনার এই উৎসব করা মোটেই উচিত হয়নি যুবরাজ। রোজারা না খেয়ে মরবে, তার জন্যই তো আমি আমার আনন্দ উৎসব আমি বন্ধ করতে পারি না। ও যারা আছি বলি তো রাজা, তাই দেশের দুর্দিনেই আপনাদের এই ভোগ বিলাসেই গা ভাসিয়ে দিলে চলবে না যুবরাজ। সেই বিদ্রোহীদেরকে কিভাবে দমন করতে হয় তা আমার ভালো করে জানা আছে। তবু আপনার পিতা যেভাবে রাজ্য পরিচালনা করে গেছে তার ব্যতিক্রম হলে ওনার আত্মা যে কিছুতেই শান্তি পাবে না যুবরাজ। আপনার কথা কোনো যুক্তি সমতুল্য হলেও আমি সেটা মেনে নিতে পারছি না। আজ আমার এই জন্ম উৎসব পালন করতেই হবে। আবার আদেশ যে অমান্য করবে তাকে যে কিভাবে শাস্তি করতে হয় তা হচ্ছে আমার ভালো করে জানা আছে। রাজা যদি নিজের ধ্বংসকে নিজেই ডেকে আনে তাহলে আমার যে কিছুই করার থাকে না যুবরাজ। তবে একটি কথা আপনাকে বলে যাচ্ছি যুবরাজ, প্রজারা যদি এই সিংহাসন কেড়ে নিতে চায় তাহলে কারো সাধ্য নেই এই সিংহাসন আটকে রাখে, এই সিংহাসন আটকে রাখে, এই সিংহাসন। সেই পতনের ভয়ে আমার নিজের আশা আশঙ্কা আমি ত্যাগ করতে পারি না। তাই সে ভাবলাম আর আমায় সে বন্ধ করতে পারি না। তাই তো এই যুবরাজের আনন্দ উৎসবের দিনে এনেছি এক যোগ্য উপটকল। তখন এক বন হরিণী, বন হরিণী মানে এক রূপরে তুলাহীন নারী। সাব্বাস সাব্বাস নকুল সেন সাব্বাস। আমি জানি সবাই সে আমার সাথে বেইমানি করতে পারে, কিন্তু আমার সেনাপতি নকুল সেন কোনোদিন আমার সাথে বেইমানি করতে পারেন না। কোথায় সেই সুন্দরী নারী? আছে যুবরাজ আছে। দীপক ওই সুন্দরীকে আসার কথা হুজুর, ছেড়ে দে। আমি এই সুন্দরীকে নিয়ে এসেছি হুজুর। ছেড়ে দে বলছি ওর আমাকে। বাঁধনটা খুলে দে বলছি। এই কথার কথা হুজুর, আমি তাই করছি। এই তো আমি খুলে দিচ্ছি হুজুর। বাহ 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 বাহ, চমৎকার তোমার সুন্দর চেহারা। এত রূপ আমার জীবনে আর কোনোদিনও দেখিনি। তোমার নাম কি সুন্দরী? তাই তো আমি নিয়ে এলাম যুবরাজ, কারণ আর এমন সুন্দরী কি হাতে পেয়ে গেছে মোটেই না হুজুর। আর তোমরা যাও নকুল সেন, প্রয়োজন তোমরা এখন বিশ্রাম করোগে, প্রয়োজন হলে আমি তোমাদেরকে ডেকে আবার আনবো। তাই হবে যুবরাজ, তাই হবে। চলো ত্রিপক। তাই চলুন হুজুর, তাই চলুন। তোমার নাম কি সুন্দরী? আমার নাম সতী। সতী? তোমার নামটা তো খুবই সুন্দরী সতী। আমার এখানে শুধু নামটাই নিয়ে আসে, কিন্তু ফিরে যায় অসতী হয়ে। অর্থাৎ যাক, তোমার সে আর কোনো ভাবনা নেই। এখন থেকে হবে তুমি যে আমার এই প্রাসাদে, বরং যে তুমি আমার সাথে থাকলে সুখী থাকবে। আর শুধু তাই নয়, তুমি যদি আমাকে তোমার সব কিছু জারি করে দিবে, তার বিনিময়ে পাবে তুমি হিরে মুক্ত, আরো কিছু দিব তোমাকে। তোমাকে আমি
আমার রাজরানী করে রাখবো সতী? না না, আমি এসব আপনার থেকে কিছুই চাই না। আমি শুধু আপনাকে অনুরোধ করে বলছি, আপনি শুধু আমাকে আমার পিতার কাছে যেতে দিন। আমি আপনার দুটি পায়ে ধরে বলছি, আমাকে আমার পিতার কাছে যেতে দিন। আছে হয় না সুন্দরী, এই যুবরাজ কর্ণদেবের হাতে একবার যে পড়ে আর সে কোনোদিনও ফিরে যেতে পারে না। আর তুমি সাধারণ একটা গরিবের মেয়ে হয়ে এবার তুমি হবে রাজরানী, এতে যে তোমার পরম সৌভাগ্য কন্যা। আমি কি তবে দুর্ভাগ্য বুঝা টানতে এই পৃথিবীতে এসেছি? আমি সৌভাগ্যের আশা কোনোদিন করিনি আর করব না। শুধু আপনি আমাকে এইটুকু দোয়া করবেন, আপনি আমার গরিব চাষা বাবার কাছে ফিরে যেতে যাবে। মাইক্রোফোনের ভোকাল বাড়াতে হবে। চোখের জলে এই সারা প্রাসাদ ভাসিয়ে দিলেও আমার এই প্রাসাদের হৃদয়টা আছে এতটুকু গলবে না। অর্থাৎ তোমার ছে ফিরে যাবার পথ একেবারে বন্ধ সুন্দরী। ছেড়ে দাও। না, আমিও জানতাম যে রাজা রাত দিন 24 ঘন্টা নারী আর সুরা নিয়ে ব্যস্ত থাকে, তার কাছে এর চেয়ে বড় কিছু আশা করা যায় না। আর সেটাই তো আমি দেখতে চাই নারী। এই কি পথ? এই তো কথার কথা হুজুর, আমাকে কি জন্য স্মরণ করেছেন? ও খেয়েছে আমার প্রাসাদে নিয়ে যা। আমি তাই করছি হুজুর। দেখিস সে যেন পালিয়ে যেতে না পারে, আর তাকে যেন খাতের যত্ন কম না হয়। এই তো কথার কথা হুজুর। এই যখন সতীর সেবা সুযোগ যখন পেয়েছি, তখন এই সুযোগটার হাত ছাড়া করা যায় না। আপনারা কি কর? অতএব আমি একটু নিয়ে গিয়ে তার সাথে আলাদা করি গে। চলো এসো সুন্দরী। ছেড়ে দাও বলছি, আমাকে ছেড়ে দাও। ও ঠাকুর, এই শয়তানের কাছে ইজ্জত বিলীন হওয়ার আগে জানো তুমি আমাকে মৃত্যু দাও। ঠাকুর, তুমি আমাকে মৃত্যু দাও। তুমি আমাকে নকুলের মতো সেনাপতি আর কি পথের মতো সহচর থাকতে এই কর্ণদেবের কোনো কিছুই অভাব হবে না। তাই তো এই ফুটান্ত গোলাপ এসে অসহায় আমার হাতে এসে ধরা দিল। আজ তারই আগমনে আমার সে জলসাগরে আরো আমি জমজমাট করে তুলব। তার পূর্বে আমি তোর জলসাগর ভেঙে চুরমার করে দেব রে শয়তান। এই চল সেখানে। তার আগে বল, সতীকে তুই কোথায় লুকিয়ে রেখেছিস? সতী? আর সে আবার কি? আবার একমাত্র কন্যাও আপনার দুটি পায়ে ধরে বলছে জাহাপনা, আমার মেয়েটাকে আপনি ফিরিয়ে দিন। ওকে হারিয়ে আমি যে আর বেঁচে থাকতে পারবো না, তাই
তাই দয়া করে আমার মেয়েটাকে আপনি ফিরিয়ে দিন সাপনা। দয়া মশাই উঠুন। সাবধান শয়তান, আর একটা আঘাত পড়লে এই চাষার আঘাতেই তোকে হতো আমি লাঞ্ছিত। সামনে কথা বল চাষার উঠুন বাচ্চা। জেঠু মশাই উঠুন। নইলে নইলে তোকে তার জবাব কিভাবে দেওয়া হয় তা সে আমার ভালো করে জানা আছে। সেই ভয় আজ আমার ভেঙ্গে গেছে রে শয়তান। আমি জানতে চাই সতীকে তুই ফিরিয়ে দিবি কিনা। বলছি তো সতী নামে কেউ আমার প্রাসাদে নেই। মিথ্যে কথা, আমার সাথে যে পাশারি আছে আমি যে কষ্ট শুনতে পারছি, তার 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 ওই বর্ব ভেদি আর্থনাদ। আমি শুধু জানতে চাই তোমরা এখান থেকে যাবে কি না। আমার আমার সতীকে ফিরে দিলেই আর এক মুহূর্ত এখানে থাকবো না। দিন 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 আমার আমার সতীকে ফিরিয়ে দিন। না, সোজা কথাই বলছি, কাজ হবে না। আমার আঙ্গুলটা কিভাবে বাঁকা করতে হয় তা হচ্ছে আমার ভালো করে জানা আছে। চাবুক মারার দিন পাল্টে গেছে রে শয়তান। এবার আপনাদের অত্যাচার নীরবে আমরা সহ্য করব না। এই করবে তোরা? যে শয়তান সতীকে হরণ করে আনতে পারে, আমার বুকের জ্বালা যন্ত্রণা বাড়িয়ে দিয়েছে, সেই আগুনে লেলিয়াল শিখায় তোদের মতো শয়তানকে জ্বালিয়ে পুড়িয়ে এই এই সারা দেশের মানুষকে জ্বালিয়ে দেবো। নারী নিপীড়নের শাস্তি একমাত্র মৃত্যুদণ্ড। এই চাবুকটা তো আমার কাছেই রইল, হয়তো এটার আমার প্রয়োজন হতে পারে। চলো চলো জেঠু মশাই, চলো। এইভাবে সতীকে উদ্ধার করা যাবে না জেঠু মশাই, আমাদের অন্য পথ অবলম্বন করতে হবে। তাই তাই চলো নিভাই। না, হোক না কেন আমার সতীকে উদ্ধার করতে হবে। না, এই চলে যেতে বাধ্য হব। পারবে না শয়তান, তবে আজ আমি চলে গেলেও আবার আসবো আমার সতীকে উদ্ধার করতে। সেদিন শুধু আমার সতীকে উদ্ধার করবো না, সেদিন তোর এই দুই বাবুখানা এই ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়ে আমি এই সারা গ্রামের মানুষকে উপহার দেবো। এই সারা গ্রামের মানুষকে আমি উপহার দেবো শয়তান, উপহার দেবো। আমার হাত থেকে সতীকে রক্ষা করবে। ঠিক আছে, আমিও দেখে নিব আর কোথাকার জল কোথায় যায়। হ্যালো